শেরপুর সদরের বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের রশিদপুর গ্রামে কৃষক আমির হামজা। গেল বছর তিনি প্রথমবারের মতো 1 বিঘা জমিতে জাপানি চাষের মিষ্টি আলু কোকেই 14 চাষ করেন। ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় বাড়িয়েছে চাষের পরিধি। তার মতো অনেকে চাষ করেছেন এই আলু। এই জাতের আলু চাষে বিঘাতে খরচ হয় 30 থেকে 35 হাজার টাকা এবং মুনাফা হয় 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। চারা রোপণের মাত্র 120 দিন পর এই আলু বিক্রি উপযোগী হয়। আমরা আগে লাগাইতাম জাপান থেকে কাটিং পাইতাম, আলু চারা পাইতাম, এগুলো চারা আমরা নিজেরাই আমাদেরকে দিত, আমরা লাগাইতাম। এখন দেখা গেছে যে কাটিংটা আর এখন জাপান থেকে নিয়ে আসেন লাগে না, নিজেরাই সংগ্রহ করা যায়। এটা অন্যান্য মিষ্টি আলুর চেয়ে এটা অনেকটাই সুস্বাদু এবং মিষ্টি। এটা আরেকটা সুবিধা হলো যে পাশাপাশি গোখাদ্য হিসেবে এটা কৃষকরা ব্যবহার করতে পারে, তাতে কৃষকরা দুই ভাবে লাভবান হয়। কৃষি বিভাগ বলছে বিশেষ জাতের এই আলু বিঘাতে ফলন হয় প্রায় 80 মণ পর্যন্ত। চাষে প্রয়োজন হয় না বাড়তি কীটনাশক, সেচ, রাসায়নিক সার ও শ্রমিক। এতে দিন দিন বাড়ছে কৃষকের আগ্রহ। শেরপুর সদরের 50 জন কৃষককে বিনামূল্যে মিষ্টি আলু লতা ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। বাংলাদেশের সুপার শপগুলোতে মিষ্টি আলুর চিপস, বিস্কিট ও কেক বেশ জনপ্রিয় বলে জানান জেলার এই কৃষি কর্মকর্তা। শেরপুর সদর উপজেলায় একটি বেসরকারি জাপানিজ কোম্পানি কন্ট্রাক্ট গ্রোয়ারের মাধ্যমে মিষ্টি আলু উৎপাদন করা হচ্ছে এবং কৃষকদের কাছে মিষ্টি আলু কিনে তারা সেগুলো প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্য উৎপাদন তৈরি করতেছে এবং তারা বিদেশেও রপ্তানি করে। এতে করে এই এলাকার কৃষকরা লাভবান হচ্ছে। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, সি, খনিজ পদার্থ ও ক্যালসিয়াম সহ অন্যান্য পুষ্টি উপকরণ। ফলে এই আলু হৃদরোগ, ডায়াবেটিক্স ও ক্যান্সারের ঝুঁকি কমায় বলে মনে করেন চিকিৎসকরা। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে শেরপুরের 5 উপজেলায় চলতি বছর 256 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত 200 টন আলু রপ্তানি হবে বিদেশে, আয় হবে বৈদেশিক মুদ্রা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।